ঠাঁই হচ্ছে মানুষকে একটা আশ্রয় দেয়া। তো আশ্রয় অনেক কিছুর মধ্যেই সেটা পড়ে, আশ্রয় জিনিসটার মধ্যে দিয়ে মানুষকে ভালোবাসা সমবেদনা সব কিছুই থাকে। তো এবছর ঠাঁইটা হচ্ছে আমাদের যে প্রতিমাতে দেখাচ্ছে যে মায়ের গর্ভে একটা সন্তানকে ঠাঁই দিয়েছে। ঠিক আছে, সেই সন্তান যখন বড় হয়, আবার মা বাবা যখন বৃদ্ধ হয়, তখন সেই সন্তান বাবা মাকে ঠাঁই দিয়ে রাখেন, আশ্রয় দেয় বা লালন মানে দেখাশোনা করে। সেইভাবে মা সন্তানকে লালন পালন করে বড় করে। তো আমরা যদি একটা ভগবানকে নিয়ে যদি ভাবি যে আমরা মানুষ হয়ে ভগবানকে ঠাঁই দিয়েছি না ভগবান আমাদেরকে ঠাঁই দিয়েছে। একটা নাস্তিক একটা আস্তিক, যেখানে আস্তিক তারা ভাবে কি আমরা ভগবান আমাদেরকে এই জায়গায় ঠাঁই দিয়েছে এই পৃথিবীতে, আর যারা নাস্তিক তারা বলে ভগবানকে তো আমরা কিনে নিয়ে এসে সিংহাসনে ঠাঁই দিই। কিন্তু এই ঠাঁই জিনিসটা মানুষের একটা বিশ্বাস ভালোবাসা, এখানে সব কিছু জড়িয়ে আছে। সবাই সবাইকে ঠাঁই দেয়। আজ একটা গাছকে যখন আমরা ছোট গাছকে চারা গাছকে নিয়ে আসি, সেই চারা গাছটা একটা যখন আমরা জায়গায় রাখি, সেই গাছটা যখন আস্তে আস্তে বড় হয়, তার তলায় কিন্তু মানুষ থেকে পশু পাখি সবাই আমরা ঠাঁই নিই, আশ্রয় নিই। তো সেই ঠাঁইটাকে আমরা তুলে ধরতে চাইছি। তো সামনে কিছু দেখাবার আছে, মায়ের 3 নম্বর যেটা চোখ, যেটা আমাদেরকে তৃতীয় নয়ন বলে। তো ওটা পুরো রিপ্লেসটা পুরো একদম মায়ের অরিজিনাল যেমন মানুষের চোখ, মানে চোখের যে মণি হয় পুরো সেইভাবেই আমরা ফোটাবো। ওটা ডিজিটাল লাইটের মধ্যেই ওটা আর্টও থাকবে, তার মধ্যে ডিজিটাল লাইট তো অবশ্যই রাখতে হবে, নাহলে রিপ্লেসটা হবে না। আমরা ঠাঁই মানেটা কি? আজকে সন্তানকে প্রসব করে কে? মা লালন পালন করে বড় করে। সেই মা যখন যে সন্তানকে যেমন লালন পালন করে বড় করেন, তো সেটা তো ঠাঁই দেওয়াই হচ্ছে। আবার যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তা সন্তানরা তাদেরকে লালন মানে দেখাশোনা করেন, তাদেরকে সেবা শুশ্রূষা করেন। তো এই সবার মধ্যেই ঠাঁই জিনিসটা কিন্তু জড়িয়েই থাকবে, প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত ঠাঁই জিনিসটা মানুষের রয়ে যাবে, আছে এবং থাকবে। তারপর তো মানুষের ভালোবাসা, সাংস্কৃতিক এগুলো তো আছে। আর আসুন, সবাইকে আমাদের শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। এসে আমাদের মণ্ডপ পরিদর্শন করুন। আরুপাড়া মিলন সংঘ সার্বজনীন দুর্গোৎসব থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম উত্তম ঘোষ, আমি দুর্গাপুজো। প্রথমেই আরুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের এখানে আসার জন্য। আমাদের আরুপাড়া মিলন সংঘের এই বছরের ৩৯তম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। আমাদের গাইডলাইন প্রত্যেক বছরই থাকে মানুষকে একটা সমাজ সচেতনমূলক বার্তা প্রদান করা, যাতে এখান থেকে মানুষ দেখে শুধু ঠাকুর দেখলো না, তার সাথে একটা ভিজুয়ালাইজ, একটা ফিল করে নিয়ে, একটা বার্তা নিয়ে বাইরে মণ্ডপ ছেড়ে বেরোতে পারল। এবং এগুলোর সাথে সাথে আরও সমস্ত কিছু জিনিস আমরা বিভিন্ন রকম সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে বিভিন্ন বার্তা বহনকারী মেসেজ আমরা বাইরে ব্যানারের মাধ্যমে আমরা সেটাকে দিই, যাতে সেই বিভিন্ন রকম গাইডলাইনের মাধ্যমে মানুষ একটা বার্তা নিয়ে বেরোতে পারে। পথ নির্দেশিকা আমাদের 3টে রুট আছে, 3টে রুট দিয়ে আসা যায় এবং তা আমরা পথ নির্দেশিকা বলে আমাদের রুট ম্যাপ আঁকা থাকে। 1 নম্বর প্রথম হচ্ছে আমাদের এখান থেকে বাল্টিগিরি গ্যাস গোডাউন থেকে সিধে রাস্তা করে আসতে পারে। সেকেন্ড হচ্ছে কামারডাঙ্গা রেলগেট, সেই রেলগেট থেকে জল ট্যাঙ্ক থেকে এসে রেলগেটে নেবে, রেলগেট টপকে আসা যায়। আর এই দিকে হচ্ছে রামরায়াতলা থেকে রেলগেট থেকে আসতে পারে। আরেকটা রাস্তা আছে জগাছা দিয়ে সলপের ওটা দিয়েও গড়পা হয়ে আসা যায়। সব থেকে বড় ব্যাপার, আমরা পায়ে পায়ে চলতে চলতে আজ 39-এ। আজকে আরুপাড়া মিলন সংঘ, আরুপাড়া সর্বজনীন দুর্গোৎসব সত্যি মানুষের কাছে একটা আবেগ। কেন আমাদের বাঁধা সব থেকে বড় ব্যাপার, একটা রেলগেট হয় প্রত্যেক বছর, কিন্তু তারপরও যখনই গেট ওঠে হাজারো হাজারো মানুষ, লাখো লাখো মানুষ, অলরেডি জিআরপি দিয়েও তাদের আটকানো যায় না, একটাই আবেগ দেখতে আসার জন্য, সেটা আরুপাড়া মিলন সংঘের মাঠের পুজো দেবো। কারণ জানে প্রত্যেক বছর তারা কিছু না কিছু করে এবং মানুষ আস্তে আস্তে আরও এই আবেগটা বাড়ছে এবং সেই জিনিসটা এগিয়ে চলে। এবছর আমাদের চন্দননগরের আলোকসজ্জা রাখা হচ্ছে এবং সামনে অলরেডি 45 ফুটের কাছাকাছি একটা বড় গেট করা হচ্ছে এবং প্রত্যেকটা আলোকসজ্জা রাস্তার মাধ্যমে সেখানে আছে। তার সাথে তো মণ্ডপ এবং প্রতিমা একটা আকর্ষণীয় বিষয়। অবশ্যই শব্দ দূষণের আমরা সমস্ত কিছু প্রশাসনিক ক্ষেত্রে যেগুলোর বিরুদ্ধেতে আমরা সেই জায়গা থেকে অবশ্যই প্রশাসন এবং অবশ্যই আমাদের যেহেতু পুজোর প্রধান উপদেষ্টা আমাদের বিধায়ক মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়, ওনার গাইডলাইনে এবং ওনার তত্ত্বাবধানে এবং প্রশাসনের সহযোগিতায়
যে জিনিসগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা তার বরাবরই বিরোধী। মণ্ডপের মধ্যে সেই গানটাই থাকবে যেটা আমাদের আর্টিস্ট যেটাকে এই মণ্ডপ এই থিমের সঙ্গে চলছে, যেটাকে আমরা আজকের ডেটে থিম সং বলে জানি, তো সেই জিনিসটা আমাদের টোটাল থাকে মণ্ডপের ভেতরে। আরুপাড়া মিলন সংঘ বরাবরই একটাই বার্তা দিয়ে এসেছে, যেটা হচ্ছে আরুপাড়া মিলন সংঘ তার বার্তা শুধু মুখে নয়, তার সমাজ চেতনামূলক কাজের মাধ্যমে। কারণ আমরা শুধু দুর্গাপুজো হওয়ার সাথে সাথে সারা বছর জুড়ে আমরা মানুষের সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে থাকি, যেটার মধ্যে রক্তদান শিবির থেকে শুরু করে, চক্ষুদান পরীক্ষা থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে বিভিন্ন এতে, মানে 12 মাসে 13 পার্বণ আরুপাড়া সর্বজনীন আরুপাড়া মধ্যেই থাকে এবং সারা বছর সামাজিক কাজে চলতে থাকে। তাই আমরা মুখে বার্তা দিয়ে নয়, আমাদের কর্মক্ষমতার মধ্যে সেটা থাকে। মানে কথায় আছে কর্মে পরিচয়। আমার নাম শুভজিৎ রক্ষিত, আমি আরুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির 2025-এর ক্যাসে।